আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য একটা ছোট্ট একটা বিষয় নিয়ে হাজির হয়েছি যে অনেক সময় তোমরা বুঝতে পারো না এখন কি পড়বো, কোনো পড়াই নাই, কিন্তু আমাদের কি করতে হবে, পড়তে তো হবে। পড়ে বসে কি পড়বো বুঝতে পারতেছি না। আসলে আমাদের মস্তিষ্কটা এলোমেলো হয়ে থাকে, আমাদের মস্তিষ্ক কুল করতে হবে। দেন পড়ার টেবিলে বসে আমাদের একটা প্ল্যানিং তৈরি করতে হবে। কি প্ল্যানিং? বাংলা থেকে শুরু করে ইসলাম থেকে শুরু করে যত আদার সাবজেক্ট প্লাস সায়েন্স সাবজেক্ট বা ম্যাথ এই বিষয় অন্যান্য সব বিষয় আমাদেরকে একটা আগে খাতায় লিখিত সিলেবাস করতে হবে যে এই সিলেবাসের আমার কতটুকু শেষ হয়েছে, এই সিলেবাস কতটুকু শেষ হয়েছে। এই লিসন প্ল্যানটা করা হচ্ছে প্রথম কাজ। এই কাজ যখন তুমি করবে তখন তোমার কাজ তৈরি হয়ে যাবে। তাহলে আমরা কি করব? প্রথমেই আমরা প্রত্যেকটা সাবজেক্টের নাম লিখব, লিখে এই সাবজেক্টের আমার কতটুকু হয়েছে। আমরা আরেকটা সাবজেক্টের নাম লিখব, এই সাবজেক্টের কতটুকু হয়েছে। এইটাতে আমরা পড়ার টেবিলে বসে এইটাতে আমি সময় দিব 15 থেকে 20 মিনিট। দেন তোমার অনেক এক গাদা পড়া সৃষ্টি হয়ে যাবে। দেখবে এখন একটা একটা করে। আবার এমনও যেন না হয় যে তোমরা এই এক গাদা পড়া ভয়ে আর কিছুই করতেছ না, এমনটা যেন না হয়। তাহলে কি করবা? কোন বিষয় তোমার বেশি দুর্বলতা, তুমি সেই বিষয় নিয়ে তুমি খাতায় একটা নোট ডাউন করো এবং এটা চেষ্টা করো যে কি করবা, নোট ডাউন করার পরে তুমি এটাকে ভাববা যে এই বিষয়ের কোন কোন অধ্যায়টা ভালো করে করা হয়নি, কোন কোন টপিকগুলো আমার একটু ক্লিয়ার হয়নি, ওইগুলো নিয়ে একটু বারবার একা একা একটু রিডিং করে নিই, অথবা সূত্রগুলো মুখস্থ করে নিই, অথবা যে অঙ্কগুলো বুঝতেছিল সেইটা নিয়ে একটু প্র্যাকটিস করি। দেন দেখবে যে ওই সমস্যাগুলো তোমার কাছে হাজির হয়েছে। তখন ওই সমস্যাগুলো যদি সমাধান করতে না পারো, তুমি ওই বিষয়ের শিক্ষকের সাথে তুমি পরামর্শ চলে যাবা। দেন পরের দিন থেকে আবার সমাধান করে নিয়ে আবার বসবা। এভাবেই প্রতিনিয়ত একটা করে বিষয় নিয়ে বসো যে বিষয়ে তোমার সমস্যা আছে। আশা করি তোমাদের সমস্যা থাকবে না। আর কি পড়তে হবে, আর কি পড়বো আর কি পড়বো না, এটা নিয়ে আর কখনো ভাবতে হবে না। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীরা।